সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, আমি জামালপুর থাকা অবস্থায় ভয়েস দিতেছি। যদি গাড়ি ঘোড়া আছে, একটু নয়েজ আসতে পারে, তো নয়েজগুলো তোমরা অ্যাভয়েড করো। তো বেশি কথা না কয়া রাফি, আমি শুধু তোমার সিজন 2 পার্ট 12 শুরু করা যাক। আজ যদি আমি ওর পা না ভাঙতে পারি তাহলে আমার নামও রাফি না। তখন মেঘলা বলল, আমার কি করা উচিত? রাফির কাছ থেকে পালিয়ে যাব, তারপর বাচ্চা নিয়ে ফিরে আসবো, ব্যাপারটা কেমন হবে? রাফি নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না? কিন্তু কোথায় যাব? আমার তো কেউ নেই। দূর বাবা, কিসব উল্টাপাল্টা ভাবছি। আমি বাচ্চা নিয়ে আসতে আসতে ততদিনে আমাকে না পেয়ে রাফি তো পাগল হয়ে যাবে। তার উপর যদি মরে যাই তখন কি হবে? একুল উকুল দুকুলই যাবে। যে কটা দিন বেঁচে থাকতাম সেটাও রাফির সাথে থাকতে পারবো না। না না না, জীবনে অনেক ভুল করছি, এবার আমি আর কোনো ভুল করব না। ভুল সিদ্ধান্ত নিয়ে রাফির আর কষ্ট দিব না। আমি কোনোদিনও রাফিকে সুখ দিতে পারিনি, সবসময় অন্যের কথা শুনে গিয়েছি, ওকে কষ্ট দিয়েছি। অনেক হয়েছে, আর নয়। যতদিন বেঁচে আছি আমি রাফির সাথেই থাকবো। জীবনের শেষে কয়েকটা দিন হলেও আমি ওকে সুখী করব। আমি ওকে বাচ্চার কথা বললে ও হয়তো মানবে। আমি রাফিকে বোঝাবো, ও নিশ্চয়ই আমার কথা শুনবে। আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না। হ্যাঁ, সেই ভালো হবে। আমার এখন কোনো উল্টাপাল্টা চিন্তা না করে বাসায় যাওয়া উচিত। আমি যেখানে এসেছিলাম সেটা রাফিকে কিছুতেই জানতে দিলে চলবে না। মেঘলা খুব সাবধানতার সহিত বাসায় ফিরল। বাসায় ঢোকার সময় শুনতে পেল রাফি চেঁচামেচি করছে। নেহা মিলি সহ বাসার সব কাজের লোকদের বকাঝকা করছে। মেঘলা বলল, আজ আমার কোনো রক্ষা নেই ভাইয়া। না জানি কি করবে আমার সাথে। কোথায় গিয়েছিলি প্রশ্ন করলে কি উত্তর দিব? যাই হোক, আগে ভিতরে যাই। এই অবস্থাতে নিশ্চয়ই আমাকে মারবে না। সে জানে রাফি তাকে মারবে না, তবুও ভয়ে মেঘলার জান যায় অবস্থা। সে পা টিপে টিপে ঘরে ঢুকলো। মেঘলাকে দেখা মাত্র রাফি তার কাছে গেল। তারপর রক্তরাঙা চোখে মেঘলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় গিয়েছিলি? তোকে এতবার বারণ করার পরও তুই বাইরে বেরিয়েছিলি? মেঘলা আমতো করে বলল, আমি তো কোথাও যাইনি। তখন রাফি বলল, আবার মিথ্যা বলছিস, একটা থাপ্পড় মারবো। যাসনি তো? এতক্ষণ কোথায় ছিলি? তখন মেঘলা বলল, আমি তো এখানেই ছিলাম। তখন রাফি বলল, একদম মিথ্যা কথা বলবি না। আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, তুই কোথাও ছিলি না। তখন মেঘলা বলল, আমি বাসায় ছিলাম না, আবার কোথাও যাইনি, একটু সামনে গিয়েছিলাম। তখন রাফি বলল, তো কোন দুঃখে সামনে গিয়েছিলি শুনি? কোন নগরের সাথে দেখা করতে গিয়েছিলি? রাফির কথা শুনে মেঘলার মন খারাপ হওয়ার কথা হলেও তার মন খারাপ লাগছে না, কারণ সে জানে রাফি তার ভালোর জন্যই এত চিন্তা করে। তখন নাবিল বলল, কি সব যাতা বলছিস রাফি? আর মেঘলা, তুই এত জ্বালাস কেন বলতো? রাফি যখন নিষেধ করছে, তার বাইরে যাওয়ার দরকার কি ছিল? কেন শুনিস না কথা? তখন মেঘলা বলল, আমি কারোর সাথে দেখা করতে যাইনি, বুঝেছিস? তখন নাবিল বলল, তাহলে কোথায় আর কেন গিয়েছিলি? তখন মেঘলা বলল, এটা আনতে গিয়েছিলাম, বেশি দূরে যাইনি। রাফির আগে গজগজ করতে করতে বলল, কি এটা? মেঘলা রাফির সামনে আচারের একটা বৈরম ধরে বলল, আচার। তখন রাফি বলল, আচার? মেঘলা বলল, বাসায় মাংসের রোস্ট, পোলাও এসবের গন্ধে আমার বমি পাচ্ছিল। খুব আচার খেতে ইচ্ছা ছিল, কিন্তু কোথাও পাইনি, তাই কিনতে গিয়েছিলাম। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। তখন রাফি বলল, আমাকে বললে কি হতো, আমি কি এনে দিতাম না? তখন মেঘলা বলল, তুই ব্যস্ত ছিলি, কিন্তু আমার তো তখনই খেতে ইচ্ছা হয়েছিল, তাই গিয়েছিলাম। তখন রাফি বলল, এবার থেকে যাস, দেখবো তোর কত ক্ষমতা। ঘরের বাইরে এক পা বের হলে আমি তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। তখন মেঘলা বলল, আচ্ছা বাবা, আর যাব না। তখন রাফি বলল, এক্ষুনি ঘরে যা। তখন মেঘলা বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখন রাফি বলল, ঘরে যা, আমি খাবার পাঠাচ্ছি। তখন মেঘলা বলল, আমি এসব খাবার খাবো না, চল বাইরে থেকে খেয়ে আসি। তখন রাফি বলল, আবার বাইরে? তখন মেঘলা বলল, একা তো যাবো না, তোর সাথেই যাব। আগেই তো বললাম, এসব খাবারের গন্ধে আমার বমি পাচ্ছে। তখন রাফি বলল, আমি জানি তুই এসব খাবি না, তোর জন্য ছোট মা আলাদা করে রান্না করছে, আমি আগেই বলে দিয়েছিলাম। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। মেঘলা আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর রাফি খাবারের প্লেট হাতে নিয়ে রুমে আসলো। তখন রাফি বলল, খেয়ে নে। মেঘলা প্লেটটা হাতে নিতেই রাফি চলে যাচ্ছিল। মেঘলা বলল, কোথায় যাচ্ছিস? রাফি বলল, কাজ আছে। মেঘলা বলল, কি কাজ? তখন রাফি বলল, আর মাত্র 3 দিন পর নেহার বিয়ে, জানিস না? ও, তুই জানবি কি করে? তুই তো আর ঘরে থাকার মেয়ে না। বাইরে থাকলে কি আর ঘরের খবর রাখা যাবে? মেঘলা কোনো উত্তর না দিয়ে মিষ্টি হেসে রাফির হাত ধরলো।
রাফি বলল কি ব্যাপার বলতো, বকা দিলাম তাও ঝগড়া করলি না যে? তখন মেঘলা বলল অনেক তো ঝগড়া করলাম, আর কত, মনে রাখার জন্য কিছু ভালো স্মৃতিও তো দরকার তাই না? রাফি বেশ অবাক হয়ে বলল মানে? তখন মেঘলা বলল কিছু না, আয় তো কাছে এসে বস, কাজ সে পরে করা যাবে। রাফি দাঁড়িয়ে আছে দেখে মেঘলা রাফিকে টেনে বসিয়ে দিল। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। মেঘলা প্লেটটা হাতে নিয়ে খাবার মাখতে শুরু করছে। রাফি এর আগে কখনো মেঘলাকে এত শান্ত থাকতে দেখেনি, তাই অবাক চোখে তাকিয়ে আছে। মেঘলা খাবার মেখে প্রথমেই রাফির মুখের সামনে ধরলো। তখন রাফি বলল কি করছিস এসব মেঘলা, তোর কি হয়েছে বলতো? এত শান্ত থাকার মেয়ে তো তুই না। তখন মেঘলা বলল দূর বাবা, কি আবার হবে? তুই তো বলেছিলি তোকে না খাইয়ে যেন আমি না খাই, তাহলে এখন উল্টো গান গাইছিস কেন? রাফি কোনো জবাব দিল না। মেঘলা বলল নে হা কর, খিদা পেয়েছে তো আমার। রাফি খাবারটা মুখে নিয়ে মেঘলাকে জড়িয়ে ধরলো আর নিজের অজান্তেই বলে উঠলো তোকে আমি কোথাও যেতে দিব না মেঘলা, তুই সবসময় আমার সাথেই থাকবি। রাফি কেন এমন করছে মেঘলা বুঝতে পেরেও না বোঝার ভান করতে চেয়ে নিজেকে সামলে নিতে চাইলেও শেষ পর্যন্ত পারলো না, কেঁদে দিল। মেঘলার কান্না দেখে রাফির সন্দেহ হলো। রাফি বলল কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? মেঘলা সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি? মেঘলার সাথে সাথে চোখ মুছে বলল কিসের কোথায় গিয়েছিলাম? রাফি বলল তুই কাঁদছিস কেন? তখন মেঘলা বলল তোকে আমি কত কষ্ট দিয়েছি, তবু তুই আমায় কত ভালোবাসিস সেটাই ভাবছিলাম। তখন রাফি বলল থ্যাঙ্কস গড। আর আমি কি না কি ভাবছিলাম। তখন মেঘলা মনে মনে বলল কি ভাবছিলি তুই, বলে দে, আমাদের বাচ্চার ব্যাপারে বলে দে প্লিজ, যাতে আমি বাচ্চার ব্যাপারে কথা বলতে পারি। তা না হলে আমি তোকে কিভাবে নিষেধ করব বাচ্চাটা নষ্ট না করতে? আমি যদি নিজে থেকে বলি তাহলে তুই জেনে যাবি আমি সব জেনে গিয়েছি, তখন তুই নতুন প্ল্যান করবি, অন্য কোনোভাবে আমাকে না জানিয়ে বাচ্চাটা নষ্ট করে দিবি। আমি তোর বুদ্ধির সাথে পেরে উঠবো না, প্লিজ নিজ থেকে বলে দে। তখন মেঘলা বলল কি ভাবছিলি বল? রাফি বলল এই তো এতদিন পরে হলো বুঝেছিস যে আমি তোকে ভালোবাসি। মেঘলা বলল না তুই মিথ্যা বলছিস, তুই এসব ভাবছিলি না, অন্য কিছু ভাবছিলি। তখন রাফি বলল তোর মাথা ভাবছিলাম, খেতে বসে সারা দুনিয়ার গল্প করে ফেলছিস, চুপচাপ খা। তখন মেঘলা বলল তুই খাইয়ে দে। রাফি বলল আমার তো খেয়ে দে কাজ নেই, নিজে থেকে নিজে খা। তখন মেঘলা বলল দে না প্লিজ। তখন রাফি বলল তোর ব্যাপার তো বুঝতে পারছি না, কখনো তো আমার হাতে খেতে চাস না, আমি জোর করেও দিলে খেতে চাস না, আজ হঠাৎ আমার হাতে খেতে চাইছিস, ঘটনা কি? আবার কোনো কুবুদ্ধি করছিস তাই না? তখন মেঘলা বলল দূর বাবা, আমি কুবুদ্ধি ভাবছি না, তোর মাথায় কুবুদ্ধি গিচ গিচ করছে তাই এসব ভাবছিস। আমার জাস্ট ইচ্ছা হয়েছে তাই বলছি, খাইয়ে দিবি কিনা সেটা বল। রাফি তাকিয়ে আছে। তখন মেঘলা বলল এভাবে তাকিয়ে আছিস কেন? না দিলে খাবার নিয়ে বিদায় হ, আমি খাবো না, কি হলো যা। তখন রাফি বলল আমি বারণ করছি নাকি, আয় খাইয়ে দিচ্ছি। তখন মেঘলা বলল ভালো করে খাস যেন কাটা না লাগে। তখন রাফি বলল ওরে বাবারে, পৃথিবীর সবচেয়ে কেয়ারলেস মেয়ে আমাকে শিখাচ্ছে কিভাবে মাছ খাওয়াতে হয়। আগে কেক খাওয়াতো বল, সেদিনও তো ইলিশ খাইয়ে দিলাম, সব ভুলে গিয়েছিস? মেঘলা রাফির গলা জড়িয়ে ধরে রাফির গালে চুমু খেয়ে হি হি করে হেসে দিল। মেঘলা বলল আসলে তোকে রাগাতে আমার ভালোই লাগে তাই বলছি। রাফি মেঘলার কর্মে পুরো ভেবাচিকা খেয়ে গেল। মেঘলা তুই ঠিক আছিস? কি সব করছিস? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তখন মেঘলা বলল এত বুঝার কি হলো, বলতো দুনিয়াটা কতদিনের, হুট করে একদিন আজরাইল এসে বলবে এই চলো চলো, সাথে সাথে চলে যেতে হবে। তাই বেঁচে থাকতে এত বুঝাবুঝির দরকার নেই, মন যখন যা করতে চায় তাই করা উচিত। চুমু খেতে ইচ্ছা করছিল, করে ফেলছি। রাফি আবারও জবাব দেওয়ার ভাষা পেল না। তখন মেঘলা বলল নে হা কর, তো সারাদিন খাসনি দেখেই বোঝা যাচ্ছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, নে আমি খাইয়ে দিচ্ছি। হাজারটা কথা বলতে বলতে মেঘলা রাফিকে খাইয়ে দিতে লাগলো। রাফি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, যে সব ভুলে মেঘলার তালে তাল মিলাতে লাগলো, কারণ মেঘলা এত মিষ্টি করে রাফির সাথে কথা বলেনি। মেঘলা রাফিকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছে দিচ্ছে, আবার কখনো কখনো রাফির চুলও ঠিক করে দিচ্ছে। মেঘলার মুখে যেন খুই ফুটছে, গাল ভর্তি হাসি তার। খাওয়া শেষ হওয়ার আগেই নাবিল রুমে আসলো। নাবিল বলল কিরে রাফি, কখন এসেছিস? বের হওয়ার নামই নিচ্ছিস না। কালকেই মেহেদি, পরের দিন গায়ে হলুদ, মানে বুঝেছিস একদিনও বাকি নেই। কাল থেকে বাড়িতে বিয়ের সব অ্যারেঞ্জ করব। কখন আর সবাইকে দাওয়াত করবই বা কখন, তাড়াতাড়ি চল। রাফি বলল না মানে। তখন নাবিল বলল উফ কিসের মানে চল তো। রাফির কথা শুনে নাবিল রাফিকে টেনে নিয়ে চলে গেল। নাবিল আর রাফি সব অ্যারেঞ্জ করতে করতে রাত হয়ে গেল। রাত 10টা বেজে গিয়েছে। রাফি বলল নাবিল অনেক হয়েছে, এবার বাসায় যাই চল। নাবিল বল তোর ব্যাপার কি বলতো, আজ শুধু বাসায় যেতে চাইছিস? তখন রাফি বলল টায়ার্ড লাগছে। তখন নাবিল বলল না বস, এত সহজে টায়ার্ড হওয়ার পাত্র তো তুমি নও, কি হয়েছে শুনি?
তখন রাফি বলল, দূর বাবা, কিছু হয়নি, তোকে কি করে বলবো। এতদিন পর মেঘলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল, কি যে ভালো লাগছিল শালা, তোর জন্য ঠিকমতো প্রেম করতে পারলাম না। মেঘলা নিশ্চয়ই রাগ করছে। তখন নাবিল বলল, কি এত ভাবছিস বলতো। তখন রাফি বলল, ওরে ভাই ভাই, এর কথা না বলে একটু তাড়াতাড়ি কর তো, আর কি কি বাকি আছে বল। নাবিল বলল, এই তো কাটার রিং, এর জন্য লোক রেডি করতে হবে, আর মেহেদির জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। তখন রাফি বলল, তার মানে 12টার আগে তো শেষ হবে না, তাই না? তখন নাবিল বলল, তুই কি মেয়ে যে 12টাকে ভয় পাচ্ছিস? রাফি বাধ্য হয়ে নাবিলের সাথে কেনাকাটাতে লেগে পড়লো। বাসায় ফিরতে ফিরতে সত্যি ঘড়ির কাঁটায় 12টা পেরিয়ে গেল। বাসায় সবাই সারাদিন কাজ করে ক্লান্ত, সবাই ঘুমিয়ে গিয়েছে। নাবিল নিজের রুমে চলে গেল। রাফি গিয়ে মেঘলার ঘরে উকি মারলো, মেঘলাও ঘুমিয়ে গিয়েছে। দেখে রাফির মন খারাপ হলো। রাফি বলল, নিশ্চয়ই মেঘলা রাগ করছে, আমার সাথে প্রেম তো দূর, ঠিক মতো কথাও বলবে না, যা জেদ মেঘলার। রাফি হতাশ হয়ে ঘরে ফিরে ফ্রেশ হয়ে এসে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়লো। কিন্তু ঘুম আসছে না, চোখ বন্ধ করে মেঘলার কথা ভাবতে লাগলো। ঠিক তখনই বুঝতে পারলো কেউ এসে তার পাশে শুয়েছে। তখন রাফি বলল, নাবিল, এসব ফাইজলামি আমার ভালো লাগে না, তুই ড্রয়িং রুমে যা, আমার সাথে ঘুমাতে পারবি না। নাবিলের পক্ষ থেকে কোনো উত্তর এলো না। রাফি বলল, কিরে, কথা কানে যাচ্ছে না, বলেই নাবিলের দিকে হাত বাড়ালো। সাথে সাথে দুজনেই চিৎকার করে উঠলো। রাফি তাড়াতাড়ি করে গিয়ে লাইট জ্বালালো। তাতে সে অবাক হলো, কারণ তার সামনে নাবিল নয়, নাক মুখ লাল করে দাঁড়িয়ে আছে মেঘলা। রাফি বলল, তুই এখানে কি করছিস? তখন মেঘলা বলল, তার আগে বল, তুই এটা কি করলি? তখন রাফি বলল, কি করছি? তখন রাফি বলল, আবার প্রশ্ন করেছিস, লজ্জা করছে না? তখন রাফি বলল, আরে বাবা, আমি কি করে জানবো এটা নাবিল নয়, এটা তুই। তখন মেঘলা বলল, হাত দিয়ে তো বুঝছিলি নিশ্চয়ই, কোথায় হাত দিয়েছিস? তারপরও ছেড়ে না দিয়ে আরো শক্ত করে ধরলি। ছি 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 ছি, কি বাজে ছেলে তুই, তোর রুমে আসাটাই ভুল হয়েছে আমার, বলে হন করে চলে যেতে চাইলো। তখন রাফি বলল, আরে বাবা, এই ঘুটঘুটে অন্ধকারে আমি কি করে বুঝবো যে আমি কারো বুকে হাত দিয়েছি? মেঘলা পিছন ফিরে বলল, ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হলে জুতা খুলে মারবো। তোকে আমি চিনি না মনে করেছিস? লুকিয়ে লুকিয়ে মেয়েদের শরীর দেখেছিস, সুযোগ পেলে তো চেপেও ধরিস। আমি জানি হাত দিয়ে তুই ঠিকই বুঝছিলি, তারপরও মজা নিচ্ছিলি। তখন রাফি বলল, গড প্রমিস, আমি বুঝিনি, বলেই নিশ্চিত হওয়ার জন্য এভাবে ধরছিলাম। তখন মেঘলা বলল, না বুঝলে চাচালি কেন? তখন রাফি মনে মনে বলল, ড্যাম ইট, ছি রাফি, তুই এটা কি করলি? তখন রাফি বলল, আচ্ছা ধরলেই বা কি হয়েছে? তুই তো আমার বউ, তাই না? তখন মেঘলা বলল, অসভ্য জানোয়ার ক্যারেক্টারলেস ছেলে, তোকে যেন আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি, বুঝেছিস, বলে চলে গেল। তখন রাফি বলল, যত দোষ সবসময় আমারই হয়, ভূতের মতো তোকে এখানে আসতে কে বলছিল? কি কপাল আমার, এটা নাকি আমার বউ, আর আমি বা এটা কি করলাম? আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না, এই হাত দিয়ে আমি ছি। রাফি, লজ্জা হওয়া উচিত তোর। গাইস, আজকের পার্টটা এখানে এন্ড করলাম। আমি ট্যুরে আছি গাইস, ট্যুরে থাকা অবস্থায় কি ভিডিও বানান যায় তোমরা বলো? তারপরও তোমরা অপেক্ষা করতেছিলা, এই কথাটা মাথায় আসলো, তারপর তোমাদের জন্য একটা ভিডিও বানাইলাম। জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে চেষ্টা করবো নেক্সট পার্ট বড় দেওয়ার, কারণ ট্যুরে আছি তো মনে করো যে ভিডিও বানানো যায় না, গাড়ি ঘোড়ার নয়েজ। তো দেখা হইব কালকে, তোমরা ফটাফট ভিডিও লাইক দাও, চ্যানেলের নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইব পার্ট 13-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।